বড়টাকে বলে বায়েন আর ছোটটাকে বলে গুচি, তাই না? আচ্ছা আপনারা বলেন তো, গুচি মাছ কোথায় থাকে? কিসের মধ্যে? কাদার মধ্যে। কিন্তু যখন আঁকড়ি দিয়ে গুচি মাছ, ছোটবেলায় তো আপনারা আঁকড়ি দিয়ে মারছেন, আমিও মারছি, এখন তো আর ওগুলো নাই। এই আঁকড়ি দিয়ে যখন গুচি মাছ কাদার ভিতর থেকে তুলে আনেন, আপনারা বলেন তো গুচি মাছের গায়ে কোনো কাদা থাকে? এটাই হচ্ছে মুত্তাকির পরিচয়। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি ব্যবসা করবে, বাণিজ্য করবে, কৃষিকাজ করবে, রাজনীতি করবে, অর্থনীতি করবে, চাকরি করবে, সব করবে, কিন্তু মুত্তাকি ব্যক্তির গায়ে গুনার ছিটাফোঁটা লাগবে না, কোনো কাদা লাগবে না, সেই হচ্ছে মুত্তাকি। আমাদের বাংলাদেশের দিকে যদি তাকান, বাংলাদেশে 2 জন আলেম মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকার পরেও তাদের একটা দুর্নীতির মামলা নাই। তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি, ওরাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। কথা বলেন না ঠিক কিনা? আমরা যে আজকে ওলি মনে করি আলাদা একটা জাত, অন্য কিছু না, ওইরকম কিছু না। ওলি মানে ফু দিয়ে বালিশ ফটায় দেবে, ফু দিয়ে গ্লাস ফটায় দেবে, অমকের ছেলে অমক অমক ওলি, ওই বংশ সিলসিলায় ওনারা ওলি। আমি আমার কথায় আবার আমি আশা করি আবার ইউসুফ ভাই রাগ করবে না। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, ইউসুফ ভাইকে ছোট করার জন্য বলতেছি না। বাস্তব ইসলাম যেটা ভাই, সেটা। কথা বলেন ঠিক কিনা? খালি আপনিও আল্লাহর ওলি হতে পারেন ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আপনার কাজের ভিতর দিয়ে প্রমাণ হবে আপনি কত বড় আল্লাহর ওলি। আমাদের দেশে অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওদিকে সুবহানাল্লাহ 200 বার, আলহামদুলিল্লাহ 300 বার, সুদের টাকা 400 বার। আছে না নাই? আবার এদিকে অফিসে চাকরি করে, মাথায় সবসময় টুপি, আপনি তার কাছে যাবেন, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। আছে না নাই? আবার যদি বলেন ভাই ঘুষটা কেমনে দেবো, টাকা পয়সা নাই, কয় তাহলে কাজ হবে না। টাকা নিয়ে গেলে বলবে যে দেন 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 দেন, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, আমি আবার জামাত ধরবো। আছে না নাই? কি ধরবে? জামাত ধরবে। ওনাকে তাড়াতাড়ি দেন ঘুষের টাকা, উনি জামাত ধরবে। ওরে আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি না, তুমি শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাহ্যিক লেবাস পোশাক দিয়েই ওলি চেনা যায় না। রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এই জায়গায়, এই কলবের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহর ভয় যার যত বেশি, সে আল্লাহর তত বড় ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না অনেকেই? ওই যে আমির হামজা ভাই বলে, কুষ্টিয়া বড় মসজিদে আমি দেখি প্রতিদিন এক লোক প্রথম কাতারে নামাজ পড়ে। একদিন জিজ্ঞেস করলাম, বাবাজি সংসার চলে কিভাবে? সে বলছে, বাবা ও কাম সেরে রাখছি, জমি জমা বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। আমজা ভাই বলে, ডাক দিয়ে বললাম, বাবাজি বলেন কি? এই যে মাসে মাসে লাভ আসে, খান, এটা তো সুদ। আপনি জানেন না সুদ খাওয়া গুনাহে কবিরা। সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। আর আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর সুদি ব্যাংকে থেকে টাকা আসে আর খান আর আল্লাহ আল্লাহ করেন। কই বাবা ও কাম সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার চাষিবার নামে। কার নামে? চাষিবার নামে। ডাক দিয়ে বলে, বাবাজি বলেন কি? চাষিবার নামে টাকা রাখলে সুদ হবে না? কে বললো? কয় ওটাও সেরে রাখছি। কেমনে? কয় যে এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। এদিকে সুবহানাল্লাহর জিকিরে গুনাহ হবে প্লাস, আর সুবহানাল্লাহ সুদের টাকায় গুনাহ হবে প্লাস, আর এদিকে জিকিরের মাধ্যমে সব করে দেব মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ফকফকা। এই রকমের তথাকথিত ভণ্ড নামাজি, ভণ্ড রোজাদার, ভণ্ড ওলির দাবিদার আমাদের সমাজে আছে না নাই? ওলি হতে গেলে সর্বপ্রথমে আপনার রিজিককে হালাল করতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কদ গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম রক্ত দিয়ে তৈরি। কথা বলেন, হারাম খাদ্য দিয়ে তৈরি, জান্নাতে যাব না। এখন আমি যদি আল্লাহর ওলি হই,
দাবি করি আমি আল্লাহর ওলি, আর ওদিকে মানুষের বিভিন্ন তাবিজ কবজের ব্যবসা করে ওইগুলো যদি পকেটে ঢুকাই, তাহলে আমি কি ওলি হলাম? কথা বোঝার চেষ্টা করেন, হলাম? হ্যাঁ, আপনি ওইটা যদি একটা পেশা হিসাবে নেন তাহলে কিন্তু হলো না। কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে লা তাজুলু কদাম ইবনি আদমা হাত্তা ইসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত আদম সন্তানকে এক ধাপও আগাতে দেওয়া হবে না, বলছেন বিশ্ব নবী। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আবলাহু, তার জীবনকে কোন পথে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আপনাহু, বিশেষ করে তার যৌবনকে কোন কাজে লাগিয়েছে। ও আন মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কেমনে উপার্জন করেছে। পরের জমি ঠেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে এই রকম করে উপার্জন করেছে কিনা জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ আগাতে পারবে না। কিসের ওলি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য মাথায় রাখতে হবে, দাবি করলেই ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে আপনার কর্মের ভিতর দিয়ে ওলি হতে হবে। কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই নওয়াব আলী হাজী সাহেবরা ওই রকমের ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাদের কথার সাথে কাজের মিল ছিল। কথা বলেন। এজন্য তাদের কথায় কাজ হতো। তারা ফু দিলে পরে মানুষের রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। এখন তো আমরা দেই, আমাদের হয় না কেন? ঠিক কি না? ওই কোরআন শরীফ পড়েই তো আমরা দেই, ওই সূরা ফাতিহা পড়েই তো আমরা দেই, আমাদের হয় না কেন? তাদের রিজিক ছিল হালাল। তারা একটা জমির শাক তুলে আনলে বলতো শাক খাবো না, আগে বলো এই শাক কার জমিতে তুলছো, আমার জমিতে না পরের জমিতে। পরের জমির হলে তারা শাক খেত না। আর আজকে আমাদের অবস্থা দেখা দেখা নাই, যা আসে পকেটের ভিতরে ঢুকাও। আমরা আল্লাহর ওলি হতে দূরের কথা, জান্নাতেই ঢুকতে পারবো না। লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন কদ গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম রক্তে তৈরি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আগে রিজিক হালাল বানাতে হবে। রিজিক কি করতে হবে? আল্লাহর নবী বলেন অফিমা আনফাকাহুম, শুধু কোন পথে উপার্জন করেছো এটাই বলা হবে না, বরং বলা হবে তুমি কোন পথে ব্যয় করেছো। তোমার টাকা আল্লাহ দিয়েছিল বলে গান বাজনায় ব্যয় করেছো, নাকি ছেলের সুন্নাতে খাতনায় 2 লাখ টাকা খরচ করেছো, নাকি তুমি তোমার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, বাড়িতে 1 লাখ টাকা দিয়ে টিভি কিনেছো, আছে না ভাই? নাকি তুমি 100টা শার্ট বানিয়েছো, 50টা কোট বানিয়েছো, তুমি অপচয় করেছো কিনা? তুমি গরিব দুঃখীর জন্য তোমার টাকা খরচ করেছো কিনা? তুমি যাকাত দিয়েছো কিনা জিজ্ঞেস করা হবে। জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ আগাতে দেওয়া হবে না। আর 5 নাম্বার প্রশ্ন, ওয়ামা আমিলা ফিমা আলিমা, তুমি যে ইলম অর্জন করেছিলে, যে জ্ঞান অর্জন করেছিলে, ওই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? তুমি যে বক্তা হয়েছিলে, বড় বড় কথা বলেছো, তোমার কথার সাথে তোমার কাজের মিল ছিল কিনা? তুমি যে আলেম হয়েছিলে, তুমি যে পীর সাহেব দাবি করেছিলে, কিন্তু তোমার মানুষকে যা বলেছিলে তোমার ভিতরে সেটা ছিল কিনা? তুমি যে মাহফিল শুনতে গিয়েছিলে, এই মাহফিলে যা শুনেছিলে সেটা আমল করেছিলে কিনা? এই প্রশ্নের জবাব না দিয়ে এক ধাপ আগাতে দেওয়া হবে না। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এইগুলো যদি করতে পারেন, এগুলো যদি করেন, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে ঢুকতে হবে পুরাটা। ঢুকতে হবে কি? তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আজ আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে যাকাত দেয় না। কথা বলে আছে না নাই? নামাজের হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছে কে?
তাহলে তুমি একটা করো আর একটা করো না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। দো দিল বান্দা কালমা ছোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? নামাজ দিয়েছে কে? যাকাত দিয়েছে কে? তে তুমি নামাজ পড়ো যাকাত দাও না, তার মানে কি? তার মানে তুমি সুবিধাবাদ জিন্দাবাদ। মিষ্টি বেশি করে দাও, খাই মিষ্টি খাওয়া নাকি সুন্নাত? ও তুমি আসলে মিষ্টি খাওয়াই সুন্নাত জানো, কিন্তু মিষ্টি খাওয়ার আগে বদরের ময়দানে, উহুদের ময়দানে ইসলামের জন্য দন্দন মুবারক শহীদ করাটা আরেকটা সুন্নাত। আজ বাংলার জমিনে মুসলমান বলে দাবি করো, এই বাংলায় কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নাই। এই বাংলায় মসজিদের ভিতরে আল্লাহর নাম আছে, কিন্তু ডিসি অফিসে আল্লাহর নাম নাই, ইউনিয়ন অফিসে আল্লাহর নাম নাই, টিওর অফিসে আল্লাহর নাম নাই, জাতীয় সংসদে আল্লাহর নাম নাই। তুমি রাসূলের সুন্নাত দাবি করো, দিন প্রতিষ্ঠার কাজ তুমি কেন? তুমি যদি রাসূলের সুন্নাত দাবি করো, তোমাকে বলতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম ছাড়বো না। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন জমিনটা কার? আর একটু আসতে বলেন, জোরে বলেন জমিনটা কার? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আইন চলবে কার? চলছে কার? আমাদের বাংলাদেশের আইন আল্লাহর কোরআনের আইনে চলে। কথা বলেন। আল্লাহর কোরআন বলছে চুরি করলে কি করা লাগবে? হাত কাটা লাগবে, ঠিক কিনা? আছে, বাংলাদেশে আছে। জেনাকার নারী আর জেনাকার পুরুষ, জেনা করলে 100টা চামড়ার চাবুক মারা লাগবে। আল্লাহর কোরআনের এই আইনটা কি ফরজ না? বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও, একটা মানবো আরেকটা মানবো, এইটা হলে মুত্তাকি হওয়া যাবে না। ঠিক কিনা? তাহলে সব জায়গায় আইন মানবো কার? হুকুম মানবো কার? তাহলে মুত্তাকি হওয়া যাবে। সময় কম, আমাকে একটু নগদ কিছু কালেকশনও করতে বলছে, আমি যদিও এই কাজ পারি না, এই জন্য আমি লম্বা কথা আর বলবো না। আমি এটা মূল মেসেজ আপনাদেরকে দিয়েছি। আর এই যে আমি এখানে শাহনগর হয়তো আসবো, আশা করা যায় শাহনগর কবরস্থানে ওই দিন সকাল সকালে দিলে আমি কিছু আলোচনা প্রাণ ভরে করব, ওই দিন আপনারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ এখানে সত্যিকারের ভয় করার কথা বলেছেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে দুধের মধ্যে যখন পানি মিশান, আছে না নাই আমাদের দেশে? অনেকে বলে হুজুর এখন আর দুধের মধ্যে পানি মিশায় না, এখন পানির মধ্যে দুধ মিশায়। হ্যাঁ, মানে দুধের চাইতে পানি বেশি। এদিকে নামাজ পড়লেন 5 ওয়াক্ত আর দুধে পানি দিলেন, তাহলে কি মুত্তাকি হলেন? তাকওয়া হলো? গভীর রজনী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখছেন। যেতে যেতে তিনি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি কথা শুনতে পেলেন একজন মহিলা এবং তার মেয়ের ভিতরে কথা হচ্ছে। মেয়ে তার মাকে, মা তার মেয়েকে ডেকে ডেকে বলছে, ও মেয়ে, তোমাকে না বলেছিলাম দুধের মধ্যে পানি মিশাতে, তুমি মিশাওনি কেন? মেয়ে ডেকে বলে, মা তুমি কি শোনো নাই, আমিরুল মুমিনিন হযরতে ওমর নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, এই গভীর রজনীতে ওমর তো দেখতে আসবে না, তুমি দুধের মধ্যে পানি মিশালে কে মিশালে না? মেয়ে ডেকে বলে, ও মা, গভীর রাত্রিতে ওমর হয়তো ঘুমিয়ে আছে, ওমর হয়তো দেখতে আসবে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم মা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম কোন ঘুম কোন তন্দ্রা তাকে স্পর্শ করে না ওমর হয়তো ঘুমায় আছে কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না ওই আল্লাহকে ভয় করো আমি দুধে পানি মিশাতে পারবো না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন তার নাম শুনছেন আপনারা অবশ্যই শুনছেন শুনেন নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে যদি কেউ মুরিদ হতে যেতেন তিনি 3টা সবক দিতেন বলেন কয়টা জোরে বলেন জোরে হলো না আরো জোরে কয়টা এই সামনে করা লাগবে না মিছিল একটু প্র্যাকটিস করেন কয়টা জোরে বলেন 1 নাম্বার আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ কি আমার সঙ্গে আছেন আল্লাহ বলেন সঙ্গে তো দূরের কথা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার এই যে শারগ ঘাড়ের রগের চাইতেও আমি তোমার নিকটে আছি আল্লাহু আকবার জোরে বলবেন না আল্লাহ আমার সঙ্গে আছেন প্রথম সবক দ্বিতীয় সবক আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমায় দেখিতেছে আর তৃতীয় সবক আল্লাহ এই মুহূর্তে আমার দিকে তাকায় আছে আল্লাহু আকবার বলেন কেউ যদি মনে করে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখছে আল্লাহ এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছে ওই ব্যক্তি কি কোনো গুনাহ করতে পারে এইটাই হচ্ছে তাকওয়া এটা কি তাকওয়া তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম যখন কেউ তোমার কাছে থাকে না ওই নির্জন হালাতে তুমি আল্লাহর সাথে কেমন ব্যবহার করো তুমি পাপ থেকে দূরে থাকো কিনা ওইটাই হচ্ছে তাকওয়া তার সঙ্গে সঙ্গে আল্লাহর সব ফরজগুলো আদায় করা নফলগুলো আদায় করা এগুলো হচ্ছে তাকওয়ার পরিচয় আল্লাহ আমাদের মুত্তাকি হিসেবে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা দান এসেছে দানের কথাটা বলে আমি বিদায় নেব আলতাফ হোসেন কালু ভাই মৃত রেফাজ উদ্দিন দহপাড়া নগদ 100 টাকা